আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রিট ফুড হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি আলা মামারা এক ধরনের বিশেষ মশলা তৈরি করে থাকেন, যার জন্য তাদের হাতে তৈরি করা ঝালমুড়িটি স্পেশাল হয়। আর আমি আজকের পর্বে ঠিক তাদের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আর আমার এখন নিত্য নতুন রেসিপি আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঝালমুড়ির মশলা তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি প্রায় আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো মিলিয়ে তৈরি করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ করে আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ সজের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচ গুঁড়োটা একটু কমই দিবেন, কারণ ঝালমুড়ি মাখানোর সময় আমরা কাঁচামরিচ ব্যবহার করব, তা না হলে মরিচ গুঁড়োটা বেশি দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আধা চা চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে নিব। 5-6 মিনিটের মতো করে নেড়ে চেড়ে জাল করে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলাটা কষানো হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে নিব। আসলে আমরা মাংস রান্নার জন্য যেভাবে মশলাটা কষিয়ে থাকি এবং যা যা মশলা ব্যবহার করি সেভাবে কষিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সাধারণ তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে যে কোনো একটা পরিষ্কার শুকনো কাচের বয়মে, আপনারা চাইলে নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে 1 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এই মশলায় কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি এবং পুরো মশলাটা তেলের নিচে ডুবে আছে, সেই জন্য এটা নষ্ট হবে না। আর এই মশলাটা তৈরি করতে একটু বেশি তেল ব্যবহার করতে হবে। এখন মুড়ি মাখানোর পালা। আমি এরকম একটা প্লাস্টিকের বক্সে কিছু মুড়ি নিয়ে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো করে সিদ্ধ করা ছোলা দিয়ে দিব। তারপর পছন্দ অনুযায়ী পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর সেই স্পেশাল ঝালমুড়ি মশলা দিয়ে দিচ্ছি। মশলা এবং তেল দুটোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পছন্দ মতো টমেটো, শসা, ধনেপাতার কুচি যোগ করতে পারেন। তারপরে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব এবং খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুড়িটা মাখিয়ে নিতে হবে, ঠিক যেমন ঝালমুড়ি আলা মামারা তৈরি করে থাকে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝালমুড়ি। এখন আমি ঝালমুড়ি আলা মামাদের মতোই একটা খবরের কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে নিচ্ছি। তারপরে মুড়িটা পরিবেশন করছি।
এই মশলাটা দিয়ে একবার মুড়িটা মাখিয়ে দেখুন না কেমন লাগে। একদম সেই ঝালমুড়িওয়ালা মামাদের মতোই খেতে হবে। যারা প্রবাসে আছেন তারা তো এই ধরনের খাবার খেতেই পারেন না, অনেক বেশি মিস করে থাকেন। তারা চাইলে এখন ঘরেই তৈরি করতে পারবেন এবং আপনাদের বিদেশি বন্ধু বান্ধবদের তৈরি করে খাওয়াতে পারবেন। আশা করি তারা একদম ফ্যান হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।